আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তা আমার নাচ দেখে যদি তোমাদের মনে হয় যে আমি তোমাদের ফাংশনে হবার মতো না, তবে আমাকে বাদ দিও। এই ফোর্তো গানে কেন নাম দেব? আমি যদি নাচে নাম দিই তাহলে তোদের অসুবিধা আছে? আরে লাজবন্তী, তুই নাচা জানিস? কই আগে বলিসনি তো। এতে হাসার কি আছে? নাচ করলে তো অসুবিধা নেই আমার বাসা নিয়ে। এই লাজবন্তী, এটা না হয় তুই ছেড়ে দে। পারফর্ম যে করতেই হবে এমন কোনো মানে নেই। বেকার এরা তোর লাইফ হেল করবে। ছাড় তো, কোনো দরকার নেই ঝামেলায় পড়ার। কেন? আমি নাচে নাম দেব, সেখানে তো আর উচ্চারণ লাগে না। কিন্তু নাচতে গেলে না নাচটা জানতে লাগে। আর রবীন্দ্রসঙ্গীতে নাচ একটা আলাদাই ব্যাপার। এটা তোদের গ্রামের ওই ফোক ডান্স নয় যে যা খুশি তাই নেচে দিবি। আমি যা খুশি নাচ কেন নাচবো? আমি ঠিকঠাক নাচ নাচবো। আমাকে একটা সুযোগ দিয়ে তো দেখো, আর তারপরে যদি তোমাদের মনে হয় আমি নাচটা পারবো না তাহলে বলো। না, সবকিছু সবার জন্য না। তোমার নাম দেওয়া যাবে না, ব্যাস। লাজবন্তী যখন বলছে ও নাচ জানে। নাম তো আমি দেবই। দিয়ে দিল, লিখে নাও আমার নাম। আমার নাম লাজবন্তী বিশ্বাস। না, সরি রে, তোকে আমরা অ্যালাউ করতে পারছি না। এটা আমাদের একটা প্রেস্টিজিয়াস প্রোগ্রাম, তো তুই পুরো ব্যাপারটাকে একটা গ্রাম্য জিনিস করে দিবি, সেটা আমরা অ্যালাউ করবো না। আন্ডারস্টুড? না, আমি বুঝবো না এভাবে। আমি নাম দেবই। সামনের সোমবারে তো তোমরা দেখবে কে পারছে কে পারছে না, সেইটা দেখেই বেছে নেবে, তাই তো? তা আমার নাচ দেখে যদি তোমাদের মনে হয় যে আমি তোমাদের ফাংশনে হবার মতো না, তবে আমাকে বাদ দিও। এই ফোর্তো, ওই দিন দুজন প্রফেসর থাকবেন, ওনাদের সামনে তোকে প্রেজেন্টই করব না। যাই বলো তোমরা, আমি তো থাকবই। আমি তো তোমাদের বলছি না আমাকে ফাইনালে নিতেই হবে। আমি কেবল বলছি যে আমি সবার মতন সুযোগ পেতে চাই। আমি যদি পারি তবেই আমাকে নেবে, নাহলে বাদ দেবে। এই, ও কিন্তু ইলজিক্যাল কিছু বলে। যদি না পারে তাহলে বাদ যাবে, আর পারলে ইনক্লুডেড হবে। সিম্পল। বেশ, কালকে একজন কোরিওগ্রাফার আসবে তোদের বেসিক তুলিয়ে দিতে। দেখবো তার সামনে কি করিস। শোন, আমরা কিন্তু লোক হাসানোর জন্য প্রোগ্রাম করি না, সো এটা মাথায় রাখিস।